आज আমরা অহিংসা নিয়ে আলোচনা করব। অহিংসা একটি বিশেষ গুণ, একটি শক্তির প্রকাশ। এর অর্থ এই নয় যে নিজেকে গুটিয়ে রাখা। এটি সম্পূর্ণ দেশরহিত একটা মানসিক অবস্থা এবং প্রেম ও সাহসের সঙ্গে এর সর্বোচ্চ প্রকাশ। বিদ্বেষ আমাদের আত্মশক্তির ক্ষয় করে, আর অহিংসা আমাদের আত্মশক্তির সঞ্চার করে। বিদ্বেষ আর আসক্তিতে বিশেষ পার্থক্য এই যে এরা বিপরীতভাবে সমান ও ক্ষতিকারক। অহিংসা একটি আধ্যাত্মিক গুণ। যে ব্যক্তির মধ্যে অহিংসায় প্রতিষ্ঠিত হন তিনি বিদ্যা শক্তিতে প্রতিষ্ঠিত হন। প্রকৃত অহিংসা একটি খুব বড় উচ্চ আদর্শ। ধাপে ধাপে এগোতে হয়। মনকে আমাদের নোংরা চিন্তা এবং অন্যান্য বিদ্বেষ ভাব থেকে পরিষ্কার এবং তাকে সুন্দর করে তুলতে হয়, এবং এর জন্য দরকার চারিত্রিক দৃঢ়তা। চারিত্রিক দৃঢ়তা যদি আমরা অবলম্বন না করি তাহলে অহিংসাতে প্রতিষ্ঠিত হতে পারি না। এবং অহিংসা আমাদেরকে জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, আনন্দ প্রদান করে থাকে, বিপরীতভাবে বিদ্বেষ আমাদের মনকে কলুষিত করে। অহিংসা আমাদের মনকে কলুষিত করে। জগতে মন্দভাব অনেক রয়েছে, কিন্তু তার জন্য দরকার শক্তির। যে বিশেষ শক্তি প্রয়োজন তার জন্য আমাদেরকে হিংসা অবলম্বন করতে হবে এমন নয়, অহিংসার পথ গ্রহণ করতে হবে। হিংসা বা ক্রোধের প্রকাশ এ আমাদেরকে দগ্ধ করে, আমাদের মনকে আরও উদ্বিগ্ন করে তোলে। সেই জন্য অন্তরে এই শক্তির জাগরণ দরকার। এবং সর্বশেষ এই কথাই বলতে হয় যে বলবানদের এই অহিংসায় আসতে পারে, বা তারাই একমাত্র অহিংসাতে প্রতিষ্ঠিত হতে পারে। মানসিকভাবে যারা দুর্বল তাদের মধ্যে অহিংসা আসতে পারে না।